যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডে থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কি হয়েছে, বিভিন্ন কোম্পানিগুলো সে এয়ারটেল হোক, ভোডাফোন আইডিয়া হোক কিংবা জিও হোক, যে আপনাদের থেকে প্রচুর টাকা লুট করার অর্থ হচ্ছে এক মাসে রিচার্জ করতে গেলে আপনাকে মিনিমাম বর্তমানে তো 300 টাকা দিতেই হয়। সেক্ষেত্রে বাড়ির সবার যদি রিচার্জ করতে হয় তাহলে তো 1200 টাকা প্রতি মাসে চলে গেল। তো ট্রায়ের তরফ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে কিন্তু এই সমস্ত কোম্পানির যে মানমানি রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও কমবে। এছাড়া যদি আপনাদের বিএসএনএলের সিম কার্ড থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি আপনার সিমটিকে বিএসএনএলে পোর্ট করবেন, তো সেক্ষেত্রে বিএসএনএল কিন্তু আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসছে। এছাড়া রয়েছে ট্রাই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও বেশ কিছু বড়সড় আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কোন কোম্পানির সিম থেকে ভিডিওটি দেখছেন এবং এই মাসে কত টাকা রিচার্জ করেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথম যে আপডেটে রয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু একটা বড়সড় রিচার্জ স্ক্যাম সামনে এসছে। সেক্ষেত্রে আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো সিম কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু এই স্ক্যামে আপনি কিন্তু পড়তে পারেন। সেক্ষেত্রে ট্রায়ের তরফ থেকে বড়সড় অ্যালার্ট দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে বর্তমানে কিন্তু এমন একটা মেসেজ ঘোরাঘুরি করছে যেখানে বলা হচ্ছে যে ট্রায়ের তরফ থেকে নাকি বিভিন্ন প্রচুর ইউজারদের ফ্রিতে রিচার্জের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ ফ্রিতে আপনি মোবাইল রিচার্জ করাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি এরকম কোনো মেসেজ আসে, সে নর্মাল মেসেজে আসুক কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজে আসুক, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মেসেজে আপনারা ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে জমানো সমস্ত টাকা কিন্তু গায়েব হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি ওয়েবসাইটও তারা এরকমভাবে বানিয়ে নিয়েছে যেখানে তারা বলছে যে এই সমস্ত ওয়েবসাইটে যদি আপনারা ক্লিক করার পরে কত টাকার কি সিম কার্ড রয়েছে আপনার, সেই সিমটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জিও, এয়ারটেল নাকি ভোডাফোন আইডিয়া। তারপরে কত টাকাতে রিচার্জ করতে চান সেই সমস্ত রিচার্জ প্ল্যানে ক্লিক করলে, রিচার্জ নাওয়ে ক্লিক করলে পরে নাকি আপনাদের মোবাইল রিচার্জ হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, আপনারা জানিয়ে দিই যে বিনামূল্যে কিন্তু কিছু পাওয়া যায় না, বিনামূল্যে পাওয়া যায় এরকম কিছুতে আপনি যদি একবার ট্র্যাপে পড়ে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যা। কারণ ট্রাই কেন আপনাকে বিনামূল্যে রিচার্জ প্ল্যান করাতে যাবে, এত কোটি কোটি গ্রাহককে কেন করাতে যাবে? তো এই সমস্ত কিছু কিন্তু পসিবল নয়। তো সে কারণে ট্রাইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এরকম কোনো ইউআরএল যদি আপনাদের কাছে আসে তাহলে কোনো ইউআরএলে আপনি ক্লিক করবেন না। এবং আরও জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত ইউআরএলে তো আপনি ক্লিক করবেন না, সেটা তো ঠিকই রয়েছে, এগুলোকে কিন্তু অন্য কাউকে শেয়ারও করবেন না। যে এমনটা হলো যে 5টি শেয়ার করলে আপনাকে এক মাসের রিচার্জ ফ্রিতে দেওয়া হবে, এই সমস্ত শেয়ারও কিন্তু আপনারা ভুলেও করবেন না। বন্ধুরা, আরও একটি ফেক স্ক্যাম বেরিয়েছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফ্রি রিচার্জ যোজনার নামে 3 মাসের নাকি মোবাইল রিচার্জ ফ্রিতে দেওয়া হচ্ছে, এরকমও কিন্তু একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছেও যদি এরকম কোনো ক্যাম্পেইনের কোনো মেসেজ যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেগুলোকে বিশ্বাস করবেন না। তার কারণ সেক্ষেত্রে আপনি যদি সেগুলোকে বিশ্বাস করেন এবং আপনি যদি এই সমস্ত লিঙ্কে আপনি যদি ভুলেও ক্লিক করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সাথেও বড়সড় ধোঁকাধড়ি হয়ে যেতে পারে। তো আপনাদের কাছে ফ্রি রিচার্জ প্ল্যান অথবা প্রধানমন্ত্রী ফ্রি রিচার্জ যোজনা এরকম কোনো অফার গভর্নমেন্ট লঞ্চ করেনি, যেটা পিআইবি ফ্যাক্ট চেকের থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো সেই কারণে এই ধরনের লিঙ্কে আপনারা ভুলেও ক্লিক করবেন। বন্ধুরা, এরপরে যে আপনাদের কিছুক্ষণ আগে জানালাম যে এবার থেকে আপনাদের হয়তো মান্থলি রিচার্জের খরচা কমতে পারে, তো সেটা কিভাবে? হ্যাঁ বন্ধুরা, ট্রাইয়ের তরফ থেকে বড়সড় ফ্যাসলা নেওয়া হয়েছে। এবার লক্ষ লক্ষ মোবাইল ইউজাররা কিন্তু রাহাত পেতে চলে। তো এবার কি হবে, এবার যদি আপনি ইন্টারনেট ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা রিচার্জ প্ল্যান আনা হবে। যদিও কিছু রিচার্জ প্ল্যান আনা হয়েছে, আরও কিন্তু অনেক রিচার্জ প্ল্যান আনা হবে। তো বন্ধুরা, কি ব্যাপারটি ভালো করে দেখুন। ধরুন আপনি গ্রামে বসবাস করেন অথবা ধরুন আপনাদের বাড়িতে আপনার বাবা মা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি বাবা মা থাকে, তিনি যদি এজেড হন, তাহলে সেক্ষেত্রে তার তো ডেটার প্রয়োজন নেই, কিন্তু আপনি যে রিচার্জ করছেন সেইখানে ডেটা রয়েছে, অর্থাৎ প্রতিদিন 1 জিবি করে। তো সেক্ষেত্রে প্রতিদিন 1 জিবি তো ইউজই হয় না, পুরো মাসে 1 জিবি ইউজ হয় নাকি সন্দেহ আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সে তো ডেটা রিচার্জ করছে, ডেটা ব্যবহার করছেই না, তো তা সত্ত্বেও তাকে সেই ডেটার টাকা দিতে হচ্ছে, অথবা আপনি রিচার্জ করছেন আপনাকে দিতে হচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য অলরেডি বেশ কিছু
কোম্পানি শুধুমাত্র ভয়েস কলিং প্ল্যান নিয়ে এসছে, যদিও সেটা খুব একটা কম নয়, মাত্র নর্মাল রিচার্জ প্ল্যান থেকে 10-20 টাকা কম। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে এই সমস্ত কোম্পানিগুলো আরও ভয়েস রিচার্জ প্ল্যান নিয়ে আসবে। সেখানে কোনো প্রকারের ডেটা থাকবে না, ডেটা ছাড়া রিচার্জ প্ল্যান আসবে এবং সেটা ডেটা যুক্ত যে রিচার্জ প্ল্যান রয়েছে, অর্থাৎ 1 জিবি পার ডে অথবা 2 জিবি পার ডে অথবা 1.5 জিবি পার ডে, তার থেকে অর্ধেক দামে হবে। অর্থাৎ ধরুন একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে 1.5 জিবি পার ডে, সেক্ষেত্রে ধরুন আপনাকে 1 মাসের জন্য রিচার্জ করতে গেলে ধরুন 300 টাকাতে রিচার্জ করতে হয়। তো সেক্ষেত্রে 1.5 জিবি পার ডে থাকলো না, শুধুমাত্র ভয়েস কলিং থাকলো এবং সামান্য মেসেজ থাকলো, এবং সেটার দাম ধরুন হয়ে গেল 170 টাকা। অর্থাৎ সেক্ষেত্রেও আপনার মাসে 130 টাকার সেভিংস হবে। শুধুমাত্র তাই নয়, ট্রায়ের তরফ থেকে সাধারণ ইউজারদের জন্য আরও বড়সড় একটি নির্দেশ জারি করা হয়েছে এবং এই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম কোম্পানিগুলোকে। তাদেরকে বলা হয়েছে যে তারা যাতে তাদের যে পুরানো 10 টাকার যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে, যেগুলো কিন্তু এখনও আছে, কিন্তু সেগুলোর কিন্তু বর্তমানে ভ্যালিডিটি শুধুমাত্র 90 দিন, কিন্তু ট্রায়ের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত যে 10 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলোর ভ্যালিডিটি বাড়িয়ে 365 দিন করতে হবে। অর্থাৎ বর্তমানে যার সময়সীমা 90 দিন রয়েছে, কিন্তু এক্ষেত্রে এই সমস্ত প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে 365 দিন করতে হবে। অর্থাৎ আপনি 10 টাকাতে রিচার্জ করলেন, 7.5 টাকা পেলেন বা 7 টাকা পেলেন, এবং সেই 7 টাকার ভ্যালিডিটি এতদিন ছিল হচ্ছে 90 দিন। এবার ট্রাই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে 90 দিন থেকে বাড়িয়ে 365 দিন করতে হবে, এবং প্রত্যেকটি কোম্পানিকে, শুধুমাত্র জিও এয়ারটেল নয়, জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল, প্রত্যেকটি কোম্পানিকে 10 টাকার রিচার্জ যে ছোট রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি আনতে হবে। বন্ধুরা, এরপরে যে খবরটি রয়েছে সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে বিএসএনএল এর সিম কার্ড থাকে, অথবা যদি আপনি ভাবছেন যে আপনি আপনাদের সিমটিকে বিএসএনএল এ কনভার্ট করবেন, তাহলে সেক্ষেত্রে বিএসএনএল কিন্তু তাদের একটি খুবই প্রচলিত একটি প্ল্যান, যেটা হচ্ছে 425 দিনের ভ্যালিডিটি, সেটাকে আবার তারা রিটার্ন নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল এর 425 দিনের ভ্যালিডিটির প্ল্যানটি কিন্তু খুবই প্রচার পেয়েছিল এবং খুবই কিন্তু এটা একটা দারুণ প্ল্যান ছিল, যেক্ষেত্রে এই 425 দিনের ভ্যালিডিটি যদি আপনাকে পেতে হতো তাহলে আপনাকে 2398 টাকা দিয়ে রিচার্জ করতে হতো। নর্মালি যে সিম কোম্পানিগুলো রয়েছে সেগুলো 3000 টাকা দিয়ে আপনাকে বা 3500 টাকা দিয়ে আপনাকে 365 দিনের ভ্যালিডিটি দেয়। অর্থাৎ 3500 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি 365 দিনের ভ্যালিডিটি পাবেন, কিন্তু এক্ষেত্রে বিএসএনএল এর ক্ষেত্রে মাত্র আপনাকে দিতে হবে 2398 টাকা, এবং সেক্ষেত্রে আপনি 425 দিন অর্থাৎ প্রায় 1.5 বছর আপনাকে আর রিচার্জ করার প্রয়োজনই পড়বে না। সেক্ষেত্রে আপনি এখানে টোটাল 850 জিবি ডেটা পাবেন। এছাড়া যেটা স্পিড কমে গেলে পরে 40, মানে লিমিট শেষ হয়ে গেলে 40 kbps পার স্পিডে পাবেন। এছাড়া প্রতিদিন আপনি 100টি করে SMS পাঠাতে পারবেন। এছাড়া আনলিমিটেড কলিংয়ের ফ্যাসিলিটি তো রয়েছে। কিন্তু এটা ঠিক যে বিএসএনএল এর নেটওয়ার্ক খুবই খারাপ। সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে বৃষ্টি হলে যদি বিএসএনএল এর নেটওয়ার্ক একবার ডাউন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই টাওয়ার আসতে আবার 2 থেকে 3 দিন লেগে যায়। এবং আমাদের তো সিম কার্ড খুবই প্রয়োজনীয়, বিভিন্ন লোক বিভিন্ন সময় ফোন করে, সেক্ষেত্রে 2-3 দিন যদি কানেকশন না থাকে সেটা তো আবার আদিম যুগে ফিরে যাওয়ার মতন হবে, যখন শুধুমাত্র বিএসএনএলই ছিল। একবার বৃষ্টি হলো, গাছ পড়ে গেল, 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত লাইনই নেই, তারপরে লাইন আসতো, যদিও আসতো তবুও কথা ফোন কানেক্ট হতো না। এই সমস্ত দিন আমরা পার করে এসেছি। এখন এই সমস্ত ঝামেলা নেই, যেটা স্পিড খুবই ভালো থাকে, জিও হোক কিংবা এয়ারটেল, ভোডাফোন আইডিয়া হোক বা অন্যান্য সিম কোম্পানিগুলো চেষ্টা করছে তাদের যেটা স্পিড বাড়াতে, কিন্তু বিএসএনএলের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম দেখা যাচ্ছে। অর্থাৎ তারা কি চাচ্ছে না যে তাদের কাস্টমার বাড়ুক, না কি বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের সার্ভিস কিন্তু যে লেভেলের ভালো হওয়ার কথা, যতটা কম্পিটিশন মার্কেটে, ততটা কিন্তু তারা ডেলিভার করতে পারছে না। সেটার কারণ কি সেটা তারাই বলতে পারবে, কিন্তু যতটা তাদের করার কথা ততটা তারা করছে না। একবার লাইন খারাপ হলে পরে লাইন ঠিক হতেই 2 দিন লেগে যায়, যেটা আগেও ছিল প্রবলেম। আজকের যুগে যেখানে অন্যান্য কোম্পানিগুলো এত এগিয়ে গেছে, যখন শুধুমাত্র বিএসএনএল ছিল তখন ব্যাপার আলাদা ছিল, তখন মানা যেত যে শুধুমাত্র কেউ ছিল না, ওরাই ছিল, মনোপলি ছিল। কিন্তু এখন তো মনোপলি নেই, এখন তো অন্যান্য সিম কোম্পানিগুলো আছে,
তারা এত ভালো সার্ভিস দিচ্ছে, একবার ডেটা কোনো বৃষ্টি হলে সেকেন্ডের জন্য লাইন খারাপ হয় না, কিন্তু এক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে বিএসএনএলকেও দরকার তাদের যে গ্রাহক পরিষেবা রয়েছে সেটাকে আরও ভালো করার, যাতে মানুষ বাধ্য হয় বিএসএনএল নিতে, যে বিএসএনএল আমাদের সরকারি কোম্পানি, এত কম দামে আমরা রিচার্জ প্ল্যান পাই, কিন্তু তবুও আমাদেরকে অন্যান্য কোম্পানিতেই যেতে হয়, কারণ সার্ভিস পাই না, 2-3 দিন লাইন থাকে না। তো আপনারাও কি এই সমস্ত প্রবলেমে ফেস করেছেন কোনো দিনও? তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন।